সবাই শুনতে হবে এটা জরুরি না, কথা বুঝছেন না? সকলেই আল্লাহর কথা শুনবে এটা জরুরি না, এবং সবার সৌভাগ্য হবে এটাও জরুরি না। আসমানের ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহর কথা বলতে পারা এটাও সৌভাগ্য, শুনতে পারা এটাও সৌভাগ্য, ইন্তেজাম করতে পারা এটাও সৌভাগ্য। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন এটা আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ, দয়া। তিনি যাকে ইচ্ছে করেন দিয়ে থাকেন, তিনি যাকে ইচ্ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ি মক্কা মদিনা অনেক দূরে, কিন্তু উনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। হযরতে হুযাইফা নবীজির সাহাবী, ওনার বাড়ি মক্কা মদিনা না, ইয়ামান, উনি মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। হযরতে সালমান ওনার বাড়ি মক্কা মদিনা না, ওনার বাড়ি ইরান, পারস্য। তো উনি সেখান থেকে আল্লাহ আনাইছেন, উনি কালেমাওয়ালা হয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, সবাই নাম জানি। আবু হুরায়রার নাম সবাই জানেন না? উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ, উনি দাউস গোত্র, এটা অনেক দূরে, কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে আনাইয়া মুসলমান হয়েছেন, সাহাবী হয়েছেন। কিন্তু আবু জেহেল বাড়ির কাছে, আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে, সর্বপ্রথম বাড়ি যার কাবা ঘরের পরে আবু জেহেলের বাড়ি। জানেন এটা? আবু জাহেলের ঘরের আগে কারো ঘর নেই, কারো ঘর ছিল না। নবীজির ঘরও আরো পিছনে ছিল, সবার ঘর পিছনে। কাবা ঘরের সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু জাহেল। তো কি হয়েছে? কিন্তু বদনসিব, আবুল আহাব কাছে ছিল, বঞ্চিত। এই জন্য এটা আসমানের ফয়সালা। এত কাছে থেকে বঞ্চিত হলো কেন? এত দূরের থেকে আসলো কেন? বুঝছেন না হিসাবটা? তাহলে মূলত ফয়সালাটা কার? ইউতিহি মান ইয়াশা। আল্লাহ বলছেন আমার অনুগ্রহ, আমার দয়া, আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি, আমি যাকে ইচ্ছে করি দিয়ে থাকি। এই জন্য বললাম আর কি, আমি সবাই শুনতে পারবে, শুনবে এটা জরুরি না। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে। হাদিসের মধ্যে আছে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান, কল্যাণ করতে চান, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে, দ্বীনের বুঝ দান করে। নবীজি বলেন ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু। আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফয়সালা করে, তো আল্লাহ তাআলা তাকে কাজে লাগান। সাহাবীরা জিজ্ঞেস করছে কিভাবে কাজে লাগায়? কাইফা ইস্তা'মিলুহু, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাকে কাজে লাগান কিভাবে? তো নবীজি বলেন ইউওয়াফিকুহু লিআমালিন ক্বাবলাল মাউত। আল্লাহ যাকে ভালো চান তাকে মৃত্যুর আগে আগে নেক আমল করার তৌফিক দান করে। এটাই তারে কাজে লাগাইছে যে ঠিক আছে, তোমারই দিয়ে আমি আমার সিজদা দেওয়াবো, তোমারই দিয়ে আমি আমার ঘরের খেদমত নেব, তোমারই দিয়ে আমি আমার কোরআনের খেদমত নেব। আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন। তাইলে এই জন্য বললাম, এটা সব সময় মনে রাখবে, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া বান্দা নামাজ পড়তে পারে না। ভাত আল্লাহ সবাইকে খাওয়ায়, সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় না। দুনিয়ার প্রয়োজন আল্লাহ সকলের প্রয়োজন পূরণ করে। জন্তু জানোয়ার, কুকুর বিড়াল, সাপ বিচ্ছু, কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ, এদের সকলের দুনিয়াবি প্রয়োজন আল্লাহ পূরণ করে। এই খানা পিনা, পেশাব পায়খানা, হ্যাঁ জরুরত, এগুলো তো আল্লাহ তাআলা জন্তু জানোয়ারেরও পূরণ করে। কিন্তু সেজদা, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করায় না। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, তাকেই আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কাজে লাগায়, আল্লাহর ইবাদতের তৌফিক দান করে। এই জন্য এটা সবসময় মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার ইবাদত
আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমার সাহায্য করেন। আপনি সাহায্য না করলে হবে না, আপনি তৌফিক না দিলে হবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত। আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দিবে কে? আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য এটা অনেক বড় ইহসান, আল্লাহ তাআলার দয়া। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, দয়া করে, আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহ তাকে কোরআন পড়তে দেয়, দ্বীন মানতে দেয়, আল্লাহকে সেজদা করতে দেয়। আর এমনি বাকিদেরকে আল্লাহ খাওয়ায় পড়ায়, এটা একটা কমন ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন আমি অনুগত অবাধ্য সবাইকেই খাওয়াই। কাফের, মুশরিক, বেঈমান কারো রিজিক দুনিয়াবি আমি আটকাই না। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনকেও রিজিক দিছে, মুসা নবীকেও রিজিক দিছে না? নমরুদকেও রিজিক দিছে, ইব্রাহিম আলাইহিস সালামকেও রিজিক দিছে। আল্লাহ তাআলা আবু জেহেল, আবু লাহাবকেও রিজিক দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও রিজিক দিছে। তাহলে দুনিয়ার প্রয়োজন সকলের পূরণ করছে, সকলের। কিন্তু আখিরাত সমান না, আখিরাত ভিন্ন। আখিরাত শুধুই ঈমানদারের। পরকালের সুখ, শান্তি, নিয়ামত শুধুই ঈমানদারের, শুধুই সেজদাওয়ালার। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলবে কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আমার বান্দা বিগত জীবন দুনিয়াতে যে আমল করছো তার বিনিময়ে আজকে জান্নাতে খাও, পান করো। ওগুলোর বিনিময়ে কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলেন জান্নাতীকে বলবে বান্দা নিশ্চিন্তে আরামসে দুনিয়ার জীবন যে তুমি নেক আমল করেছো তার বিনিময়ে আজকে আরামসে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও এবং পান করো। জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন জান্নাতের এই নিয়ামত বান্দা তোমাকে দিলাম কিসের বিনিময়ে? জাযাআম বিমা কানু ইয়ামালুন। ওই যে দুনিয়ায় আমল করেছিলে তার বিনিময়। এ তোমার সেজদার বিনিময়, এ তোমার রুকুর বিনিময়, এটা তোমার জিকিরের বিনিময়, আমার গোলামের বিনিময়, আমার বন্দেগীর বিনিময়। এই জন্য আখিরাত শুধুই মুমিনের জন্য, পরকাল শুধুই ঈমানদারের জন্য। এই জন্য আল্লাহ তাআলার তৌফিক ছাড়া বান্দা আমল করতে পারে না, নামাজ পড়তে পারে না, সেজদা দিতে পারে না। কত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, জানেও না সে মানুষের বাচ্চা নাকি জানোয়ার, এটাও জানে না। হাইওয়ান কিনা না মানুষ বলতে পারে। কে পাঠাইলো, কেন পাঠাইলো, কে সৃষ্টি করলো, কেন সৃষ্টি করলো, কি জন্য আসলো, কিচ্ছু জানে না, কিছুই জানে না। লক্ষ্য উদ্দেশ্যহীন, গন্তব্যহীন এক পাগল, মাতাল, ছাগল, যা মন চায় তাই করে, যা মন চায় তাই। এটা জিন্দিগি আর কি। এ তো লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন, জন্তু জানোয়ারের জীবন।